মিজাজটা কিরাম খারাপ হয়ে যায়। আমার বাড়ি, আমার সবচেয়ে এলাকার বড় গরু, আর সেই গরু এখনো পর্যন্ত আমি কুরবানি দিতে পারলাম না। বিভিন্ন মিডিয়া আসতেছে আমার গরু কুরবানি দেখাবো বলি, আর সেই হুজুরের এখনো খোঁজ নেই। কত সময় সহ্য করবো আমি? হ্যাঁ, সে হুজুর কনে আজকে পায় আজকে হুজুরের। ঠিক টাকায় আমার গরু এখনো এদিকে এদিকে ডাকছেন ভাই? হাই বলেন। আমাকে সেই ইমাম সাহেবটা কনে কি জানিস? কেন? আমার গরু এখনো কুরবানি নাতেছে, কনে ঘুরি বেড়াচ্ছে। আস্তাগফিরুল্লাহ। ও তো ওই পাড়া সিরাজুরের ছাগল কুরবানি করতেছে, আমি এক্ষুনি দেখে আসলাম ওর। কি বলিস? হ্যাঁ, ওর এত বড় সাহস, আমার 1.5 লাখ টাকার গরু আগে কুরবানি না করি ও সিরাজুলির ছাগল দিই আগে কুরবানি করে। বড় সাহস হয়ে গেছে ওর। আমার জন্য মসজিদে রয়েছে, আমি মসজিদের সভাপতি, আর আমার ছাগল, আমার গরু কিনা দেরি করে কুরবানি করে। এটা কি নাই, দেখি নাই ওর, রাত বাড়াই চাচাও ও ছাড়তে যাবে না আর। দেখি নাই, যাচ্ছি আমি। দেখি নাই। সভাপতি সাহেব এসে গেছি। ও বাবা গো পুলি মারলাম রে সভাপতি সাহেব, আমি এসে গেছি। আপনার গরু কই? কুরবানি করবেন না? সভাপতি সাহেব, আপনার গরু কুরবানি করবেন না? গরু কুরবানি করে এখন কার দেখাবো? দেশের মিডিয়া আমার বাড়িতে সব চলে গেছে, এখন গরু কুরবানি কিনি কেমন কোনো ছিলেন আপনি? সভাপতি সাহেব, আমি সিরাজুলের ছাগল জবি করতে গেলাম। কত বড় সাহস, আমার 1.5 লাখ টাকার গরু, আমার গরু আগে কুরবানি না করে উনি সিরাজুলের ছাগল কুরবানি করতে গেছে। একদম সহজেই লেগে পড়েছে না। ও বাবা গো, আমার চোখ বের করে ফেলেছে সভাপতি। এদিকে আসেন। মানুষ দেখিলে তাই গিলাম। বহুত কলম বলাইছেন আপনি। মসজিদে খুতবা দেওয়ার সময় আপনি সুদ ঘুষের কথা বলেন, আর আমার দিকে আড়ে আড়ে তাকান কেন? আমি মনে হয় কিছু বুঝিনি নাকি? আপনি তো সুদ খান। এটা সত্যি। আজকের থেকে আপনার এই চাকরি নয়া করে নট, দেখি আপনার চাকরি কিটা করে যায়। আমি হচ্ছে 15 বছর যাবত মসজিদের সভাপতি, আজ পর্যন্ত আমার তো না করেনি এই মসজিদের সভাপতি। গ্রামের সব লোক একদিকে, আমি একা এক দেখি, দেখি কিনা আপনার চাকরি দেয়। বাইরো বাইরো। শালা সুৎকর সভাপতি, আল্লাহ তোর বিচার করবে। গরিব মানুষের একটা ছাগল জবে করতে গেলাম, তাই আমি আর হাত দুবার আমার মসজিদে বের করে দিতে। শালা সুৎকরের বাচ্চা, আল্লাহ আল্লাহ আল্লাহ, গজব পেলাম গজব।